তোমরা ঘাবড়াইও না, ইসলামের যখন প্রথম জিহাদ, তো চলো একটু দোয়া করে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে কাঁদতে লাগলেন। কাঁদতে 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 নবীর চোখের পানি বুক দিয়ে গড়িয়ে একবারে বদরের প্রান্তরে জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেল, আল্লাহ পাক বলছে, ও আমার দোস্তরে হাবিব রে, যে পানি তোমার চোখের পানি বদরের মাটিতে পড়ে, সেই মাটি আমি কোনোদিন কাফেরের হাতে দেব না। সেই মাটির দায়িত্ব নবী গো আমি তোমার হাতে দিয়ে দেব। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখা গেল মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো। এবার যেমন বৃষ্টি হলো, আপনারা বলুন বালির চরে যদি পানি পড়ে তাহলে সে বালি শক্ত হবে না টাইট থাকবে? বালি টাইট হবে, বালি টাইট হয়ে গেল। আর পাথরের উপর পাথর কি হবে? পিছল হবে। দেখেন আল্লাহ কি কাজ, সুবহানাল্লাহ। বৃষ্টি হলো, এবার শুরু হয়ে গেল যুদ্ধের দামামা বেজে গেল। কাফেররা পাহাড়ের উপর থেকে লক্ষ্য করে যেমন এমনি করে হিলতে দেয়, আর পা ফসকিয়ে পাহাড় থেকে পড়তে পড়তে ফুটবলের মতো নিচে আসে, আর নবীর সাহাবারা পাঁচু কথা করে। এই করতে 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 দেখা গেল 313 জন সাহাবা। ওই যুদ্ধের একটা ঘটনা আছে, একজন সাহাবার তলোয়ার ভেঙে গেল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের ডালকে ধরে এক টান মেরে নিয়ে বললেন, ধরো। যেমন ধরেছে হলো তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ার নিয়ে কাটতে 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 ইসলামের বিজয় পতাকা উঁচু করে দিলেন। ইসলামের বিজয় হাসিল হয়ে গেল, কিন্তু কিছু মানুষ শহীদ হয়ে গেল। সেই সাহাবা বলছেন যে আল্লাহ রাসূল আমাকে খেজুরের ডাল দিয়েছিলেন, আমার তলোয়ার বানাতে, ওই তলোয়ার নিয়ে আমি কয়েকটা জিহাদ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কাকে বলে? আল্লাহর সাহায্য কাকে বলে? বলার উদ্দেশ্য একটাই, আজ পড়ুয়ার মৌসুমের জালসা, যদিও লোক সংখ্যায় আমরা অতি নগণ্য, অতি কম, কিন্তু কম বলে আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহর রহমতের আশা আমরা সব সময়ই করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাই ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, আমি সকলকে অনুরোধ করছি, যারা এসেছেন বড়ুয়াতে চা খেতেই হোক আর চা করতেই হোক, আমি তাদের পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, অনুরোধ করে, আপনারা মসজিদের ভেতরে এসে মসজিদের ভেতরে এসে একটু জায়গা নেন, কেননা 10 মিনিটও যদি বসেন আল্লাহর ঘরে বসবেন তো জান্নাতে বসে গেলেন। পিতা মাতা আত্মীয় স্বজন আমাদের অনেকেই চলে গেছেন, কবরবাসী হয়ে গেছে। কোন দিন আমার হুকুম হবে এটাও আমরা বলতে পারছি না, বাবা হুকুম হলেই চলে যেতে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে জোড়হাত করে মিনতি করে অনুরোধ করছি, সকলে মিলে একবার এগিয়ে আসুন। জোরে জোরে একবার বলুন তো, যে কয়জন লোককেই আমাদের এখানে বসিয়েছেন, তো বসিয়েছেন কে? জোরে বলুন কে? এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? সব কিছু আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন, বলো তোমাদের কাছে তাহলে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, জীবন যৌবন সব বড়, না তোমার কাছে কোরআন হাদিস মসজিদ বড়? কোনটা বড় বাবা? আমার বিল্ডিং বড়, আমার বানাখানা বড়, না মসজিদ বড়? জোরে বলুন কে বড়? মসজিদ। সুবহানাল্লাহ। তো সেই মসজিদকে বড় কেন? এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। সাহাবারা যে নবী এসেছিলেন ইবাদতখানা করেছিলেন। সুবহানাল্লাহ। এই যে সুলাইমান আলাইহিস সালাম এসেছিলেন, ওই যে আজকে ফিলিস্তিনের মসজিদের নাম কি গো? সুবহানাল্লাহ। মসজিদুল আকসা। এটা কোরআনে লেখা আছে, নবী যখন মেরাজে যান তখন মসজিদে আকসা থেকে এসেছেন। সুবহানাল্লাহ। মসজিদে আকসা, মসজিদ তৈরি করেছেন আমার আপনার পেয়ারা নবী এলেন, তিনিও তৈরি করলেন। আমার আগে নবী এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাপ বেটাকে মিলে খানায়ে কাবা তৈরি করেছিলেন। এবং সুবহানাল্লাহ, সেই মসজিদ নবীদের উদ্দেশ্য ছিল খানায়ে কাবা করব, মসজিদ করব, আল্লাহর ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
দোস্ত আমার বুজুর্গ, তারই জন্য আমি অনুরোধ করছি সেই মসজিদ আজকে আমরাও এখানে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। করব কি ওরা ভুলেই গেছে। আর একটু যদি আমরা এমনি করে হাতে করে খেলা দিই তো মসজিদ অল কমপ্লিট দেখতে পাবো ইনশাআল্লাহ। তারই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমরা সকলে মিলে যারাই এসেছি তারা আমরা সহযোগিতা করে মসজিদকে বাড়াবো তো ইনশাআল্লাহ, মসজিদকে কমপ্লিট করব তো ইনশাআল্লাহ। বেলডাঙ্গার মতো জায়গাতে ওই ইটগুলো ঢাকা হবে না, বাইরে থেকে লোকে দেখতে পাবে দাঁত বেরিয়ে আছে, এটা তো আমাদেরও একটা লজ্জার কথা। সেই জন্য আমি বলবো বেলডাঙ্গার মানুষকে যারা আছি আমরা স্বতঃস্ফূর্ত ভাবে এসে এই আল্লাহর ঘরে সহযোগিতায় আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তারই জন্য আমি একবার ফের জোরে সোরে নারায়ে তাকবীর বলবো, সবাই মিলে আল্লাহু আকবার বলবেন। এ দেখেন আল্লাহু আকবারের আওয়াজটা বাইরে গেল তো আস্তে আস্তে কিছু লোক আসতে পারে ইনশাআল্লাহ। কি বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে নারা লাগিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেই অনুরোধটুকু রক্ষা করবেন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। একবার মহব্বতে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আপনাদের সকলকে কবুল করুন মসজিদের জন্য। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আমরা যখন পেরেশানি থাকবো, আল্লাহ হয়তো ভালোবাসেন, কিয়ামতের দিনে পিতা মাতা আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ যখন আমার পক্ষে দাঁড়াবে না, আমার একটুও সহযোগিতা করবে না, সেই দিন এই আল্লাহর ঘর খাড়া হয়ে যাবে। আল্লাহ বলবেন তুমি কেন আমার কাছে? বলে আল্লাহ আমি এসেছি কিছু কথা বলবো। বলে কি কথা বলবো? তো বলে আল্লাহ গো আমি অর্ডিনারি এমনি বলেছি, আমার কোনো মূল্য ছিল না, কোনো ইজ্জত ছিল না, যে আসতো জুতো পায়ে দিয়ে পেশাব করতো পায়খানা করতো কোনো ব্যাপার ছিল না, কিন্তু তোমার বান্দারা বেলডাঙ্গার বান্দারা আমাকে মসজিদ করব বলে এটাকে ঠিক করে আমার উপরে মসজিদ তৈরি করবে। মানে তোমার ঘর যখন তৈরি করলো খোদা, তো বিনা ওযুতে কেউ ঢুকতো না, অপবিত্র অবস্থা থেকে ছুতো না পর্যন্ত যারা ছিল তারা পরিষ্কার পবিত্র হয়ে আর তারা 5 ওয়াক্ত এসে আল্লাহ গো তোমার দরবারে এই ঘরে আমার বুকের উপরে মাথাটা নিয়ে যেত। আল্লাহু আকবার। মাথাকে নিচু করে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলতো, দুহাত আমার কাছে তুলে দিয়ে দোয়া করতো, আল্লাহ তারা আমাকে এত সম্মান দিয়েছে, আমি তাদের জন্য তোমার কাছে দরবার করতে এসেছি। কি দরবার? তো বলছে এই জন্য দরবার করতে এসেছি, তারা যখন আমাকে সম্মান দিয়েছে আজ দয়া করে তুমি তাদেরকে সম্মান জান্নাতি বানাও। যারা বলেন আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ বলবে শোনো মসজিদ তোমার কথা মেনে নিলাম, তাহলে কারা তৈরি করেছে, কারা সহযোগিতা করেছে সর্বদিক থেকে তাদেরকে একবার হাসরের ময়দানে ডাক দাও তো তুমি, তোমার ডাকে যারা হাত তুলে সাড়া দেবে আজ তাদেরকেই আমি তোমার সামনে জান্নাতি বলে ঘোষণা করব। সুবহানাল্লাহ। তাহলে এইবার মসজিদ আল্লাহর পাওয়ার পেয়ে ডাক দেবে, কারা কই ময়দানে আছো, বড়ুয়ায় পাঁচতলা মসজিদ করে দিয়েছিলে, আজ তোমাদের জন্য আল্লাহর দরবারে আমি দরখাস্ত করেছি, কবুল হয়ে গেছে, একবার হাত তোলো, তোমাদেরকে আল্লাহ জান্নাতি বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সবাই হাত তুলব ইনশাআল্লাহ। এই মসজিদকে আমরা উত্তম রূপে তৈরি করব, তার জন্য একবার হাত তুলে দিই। আল্লাহ জানি না কোন দিনকার কোন আমলকে লক্ষ্য করে আল্লাহ কার জীবনের গলা পার করে দেয়, ঘাড়ে ফেরেশতা বসে আছে, সঙ্গে সঙ্গে নামটা লিখে নেবে খাতাতে, আল্লাহর কাছে জমা হয়ে যাবে। সেই জন্য আমি অনুরোধের সঙ্গে আপনাদেরকে বলতে চাচ্ছি, আর একবার নারা লাগাচ্ছি, সবাই মিলে হাত উঁচু করে দিয়ে বলবেন যতদিন বেঁচে থাকবো আমরা মসজিদের খাদিম হয়ে থাকবো, খেদমত করব ইনশাআল্লাহ। এই বলে জোরে সোরে সবাই মিলে একবার হাত তুলে উঁচু করে দিয়ে জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আগে জিজ্ঞেস করেছি আমার মাল দৌলত গাড়ি বাড়ি সব বড় না আল্লাহর ঘর বড়? জোরে বলুন আল্লাহর ঘর। সেই জন্য আল্লাহ বলেছেন যে যে রিজিক দিয়েছি সেই রিজিক পুরো সব ভোগ কর।